সতীপীঠের কেন্দ্রস্থল, মহাতীর্থের বড় তীর্থ এই বীরভূম। আমাদের 51টা যে সতীপীঠ আছে তার মধ্যে কঙ্কালীতলা থেকে শুরু করে ফুল্লরা মন্দির থেকে শুরু করে নলহাটেশ্বরী থেকে শুরু করে আমাদের বক্রেশ্বর থেকে শুরু করে আমাদের সকলের প্রিয় মা তারা, বিশেষ করে তারাপীঠ আমাদের সকলের একটা স্বপ্ন। এবং আজকে আমি সবচেয়ে খুশি, আমাদের সবাই তো এসছেনই, কিন্তু প্রেসিডেন্ট তারা মা সেবায়েত সমিতির শ্রী তারাময় মুখার্জি এবং তারা মা সেবায়েত সমিতির ধ্রুব চ্যাটার্জি, তারা আমাদের মধ্যে এসছেন। আমি তাদের প্রথমেই আমার কৃতজ্ঞতা প্রণাম জানাই। আর মা তারার কাছে আমার একটা ফুল নিশ্চয়ই সুকুমার সবসময় দেয়, এবং আবার বলবো, সুকুমার আশিসদাকে নিয়ে একটা ফুল দিয়ে দিও। আমার এখানে আশিস ব্যানার্জি দীর্ঘদিনের পরিচিত মানুষ, এখানকার মানুষের ভালোবাসার দিশা। যখন সিপিএমের অত্যাচারে মানুষ অত্যাচারিত কথা বলতে পারত না, সেই তখন থেকে তিনি আমাদের সাথে আছেন। আশিসদা আছেন, চাদু আছে, বিকাশ আছে, রানা আছে, কাজল আছে, আছে আমাদের সভাধিপতি কাজল এবং স্বর্ণলতা সোরেন সহকারী সভানেত্রী। তাছাড়াও অনেক জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটির বুথ, ব্লক, জেলার অনেক নেতৃবৃন্দ। আমি সবাইকে প্রথমেই শুভ নববর্ষের অনেক অনেক শ্রদ্ধা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। কিছুদিন আগেই ঈদ হয়ে গেল, আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। অন্নপূর্ণা পুজো হয়ে গেল, আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রার্থী বীরভূমে একটা দিকে আছে বীরভূমে শতাব্দী রায়, অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল। একটা কথা মনে রাখবেন, এই নির্বাচনটা আমার কৈফিয়ত দেওয়ার নির্বাচন নয়। তার কারণ এটা বাংলার নির্বাচন নয়। বাংলার নির্বাচন হয় যখন হবে, তখন আমরা দেখিয়ে দেব যে আমরা কি বলেছিলাম আর কি করেছি। আমাদের গ্যারেন্টি আমরা 100% করেছি। আর এখন যে ইলেকশন হচ্ছে বিজেপির, মনে রাখবেন তারা এতটাই ঘাবড়ে গেছে, এতটাই ভয় পেয়ে গেছে যে আজ অনেক ভয়ানক ভয়ানক কথা বলছে। সেই কথাগুলো বলে আমি আর ভেদাভেদের প্রাচীর তুলতে চাই না। আমি দুঃখিত, আমি মর্মাহত। প্রধানমন্ত্রীর মুখ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে, বিজেপি নেতাদের মুখ থেকে যেসব কথাগুলো বেরোচ্ছে, আগামী দিনের জন্য মূল্য দিতে হবে। মনে রাখবেন, ভাগাভাগি করে দেশ হয় না, ভাগাভাগি করে মানবিকতা হয় না, ভাগাভাগি করে ইলেকশন হয় না, ভাগাভাগি করে মানুষ তৈরি হয় না। অনেক তো চেষ্টা করে দেখলেন, হলো কি? আগে শুধু আপনাদের আমি বলি, দু একটা কাজ বীরভূমের। কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি, দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে, ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে, ইলেকশনের আগে বেরোতে না পারে। এখানে শামিরুলও আছে রাজ্যসভার আমাদের, যাকে আমরা, আপনারা জানেন যে এমপি করেছি রাজ্যসভার। বর্ধমান আর বীরভূমের জন্য আপনারা জানেন আমি হাওড়া রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেস করেছিলাম, মা তারা এক্সপ্রেস করেছিলাম,
রামপুরহাট শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস করেছিলাম, বর্ধমান রামপুরহাট এক্সপ্রেসের সংখ্যা বৃদ্ধি করেছিলাম, বোলপুর থেকে আমোদপুর ডাবল লাইন করেছিলাম, জিরাট থেকে অম্বিকা কালনা ডাবল লাইন, নলাটি থেকে সাগরদিঘি ডাবল লাইন, কাটোয়া পাটুলি ডবল লাইন, আরামবাগ থানা নতুন লাইন, বান্ডেল শক্তিগড় তৃতীয় লাইন, আমেদপুর কাটোয়া ন্যারো লাইনকে ন্যারো গেজকে ব্রড গেজে পরিবর্তন করা, খানা সাঁইথিয়া পাকুড় এবং পাণ্ডবেশ্বর সাঁইথিয়া লাইনের ইলেকট্রিফিকেশন করা এবং কবিগুরুর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে গীতাঞ্জলি মিউজিয়াম, যেটা শান্তিনিকেতনে, এটা আমাদেরই তৈরি করে দেওয়া আছে। আপনারা জানেন এই মা তারা মন্দির নতুন করে ঢেলে সাজানো হয়েছে, তারামা ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে, মা তারার জন্য নতুন গেট করা হয়েছে, নতুন ভোগঘর করা হয়েছে, রাস্তা করা হয়েছে। মন্দিরের আশেপাশে দেখলে যারা 5 বছর আগে এসছেন তারা চমকে যাবেন, আর চমকে গিয়ে দেখবেন এটা চমক দিচ্ছে না, শুধু মায়ের ঝিলিক দিচ্ছে, ঝিলিক। সবাই যায়, সবাই আদর করে, মাকে দেখে সবাই ভালোবাসে। মনে রাখবেন আমাদের এখানে নন্দিকেশ্বরী থেকে শুরু করে অন্যগুলোর নাম তো আমি বলেছি, পাথর চাপড়ি, দাতা পাথর চাপড়ি, নানুর, জয়দেব কেন্দুলি, সব কিছু আছে। বামা খাপার জায়গা, চণ্ডীদাস জয়দেব, বাউল, ভূত, ভাদু ও ঝুমুর গানের মাটির স্পর্শ সব কিছুই এখানে আছে। আমি বীরভূমের একটা কথা, 2-3টে কথা বলবো, তারপরে আমি আমার রাজনীতির কথায় আসব। দেউচা পাঁচমিতে সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা নগর তৈরি হচ্ছে 3,370 একর জমিতে, যেখানে 1,198 মিলিয়ন টন কয়লা মজুত আছে। 35,000 কোটি টাকা বিনিয়োগ হবে এবং 1 লক্ষ ছেলে মেয়েদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অনেক চাকরি হবে। পুনর্বাসন প্যাকেজ করা হয়েছে। 5,200 পরিবার ঘোষিত ক্ষতিপূরণের সম্মতি জানিয়ে জমি বিক্রি ও চাকরি প্রার্থনা করে আবেদন জানিয়েছেন। সম্মতিপ্রাপ্তি জমির পরিমাণ 1,298 একর। ইতিমধ্যেই 1,442 জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল ও গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয়েছে। যাদের 18 বছর বয়স হয়নি তাদেরও এখন 10,000 টাকা করে দেওয়া হচ্ছে সহায়তা ভাতা। যখন 18 বছর বয়স হয়ে যাবে তারাও চাকরিটা পাবে। এছাড়াও 23 কোটি টাকা ব্যয় ওখানে 132-33 কেবি জিআইএস সাবস্টেশন চালু হচ্ছে। মোহাম্মদ বাজার ব্লকের গনপুরে 500 আসন বিশিষ্ট একটা ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে। গনপুর আমি জানি, গনপুর আমার নিজস্ব পরিচিত জায়গা। ছোটবেলায় আমি বেড়াতে গিয়েছিলাম, আমার মনেও আছে। জলস্বপ্ন প্রকল্প মনে রাখবেন 75% খরচ কিন্তু রাজ্য সরকারের। আর বিজেপির লজ্জা করে না, ঘুম থেকে উঠে দেখবেন সব চ্যানেলে মোদি বাবুর ছবি। আমি বলি মোদি বাবু না, প্রচার বাবু। ঘুম থেকে উঠে দেখবেন প্রচার বাবু, টিভিতে দেখবেন প্রচার বাবু, সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচার বাবু। চাল যেখানে দিচ্ছে, আমাদের এখানে দিচ্ছে না, সেখানেও দেখবেন প্রচার বাবুর ছবি আর বিজেপির লোগো। ঘুমোতে গেলেও প্রচার বাবুর মুখ দর্শন করে ঘুম থেকে ঘুমোতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেও মা দুর্গাকে নমস্কার করবেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন না, প্রচার বাবুর কাছে নমস্কার করে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তিনি নাকি সেরা সেরা। আজকে ভারতবর্ষের গণতন্ত্রটাকে জেলখানাতে ভরে দিয়ে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের গণতন্ত্র আজ এক লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে আছে, যার জন্য আমরাও খুবই দুঃখিত। রামপুরহাট স্বাস্থ্য জেলা, রামপুরহাট মেডিকেল কলেজ,
শান্তিনিকেতন মেডিকেল কলেজ, বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল, সুপার স্পেশালিটি হসপিটাল, সিউড়ি, বোলপুর, রামপুরহাট, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, পাথর চাপড়িতে 10 কোটি টাকা ব্যয় করে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, 165 কোটি টাকা দিয়ে অজয় নদীর ওপর সেতু, 115 কোটি টাকা দিয়ে পানাগড় ইলামবাজার রাস্তায় অজয় নদীর উপর আরেকটা সেতু, 439 কোটি টাকা খরচা করে কান্দি মাস্টার প্ল্যান অনেক করা হয়েছে। বাকি কিছু আছে? একতলা সুরে রাঙাবিধান থেকে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নন্দিকেশ্বরী সেতুপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ, মাদলের তালে রাঙাবিতান থেকে শুরু করে তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী মন্দির, সতীপীঠ, অকালীপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির সবটাই করা হয়েছে। এগুলো আমার বলা উচিত ছিল বিধানসভা ইলেকশনের আগে, যে আমরা কি করেছি। এবার আমার পালার বলার, যারা ইলেকশনে ভোট চাইছেন তারা কি করেছেন। আমি বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ যে আপনারা বরাবরই এই দুটো সিটে আমাদের জিতিয়েছেন, কিন্তু মনে রাখবেন এর প্রতিদান আমাদের এমপিরা দিয়েছে। প্রতিদিন বিজেপি তাদের মেরেছে লোকসভায়, প্রতিদিন তাদের উপর আক্রমণ করেছে, প্রতিদিন অত্যাচার করেছে, কিন্তু তারা মানুষের কথা বলতে গিয়ে কোনো দিন পালিয়ে আসেনি, কোনো দিন তারা মাথা নত করেনি। শতাব্দী রায়কেও অনেক হুমকি দেওয়া হয়েছে, অসিত মালকেও অনেক হুমকি দেওয়া হয়েছে। এই যে চাদুর বাড়িতে হঠাৎ করে চলে গেল কেন? কথা একটাই, চাদু আমাকে বলুক বা না বলুক আমি তো বুঝি, বলেছে তৃণমূলটা করবে না, বসে যাও। কবে কাজলকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না, বসে যাও? কবে রানাকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না, বসে যাও? এসব খেলা চলছে, এসব খেলা চলছে, ভয় দেখানোর খেলা চলছে, এনআরসির খেলা চলছে, ক্যার খেলা চলছে, ইউনিফর্ম সিভিল কোডের খেলা চলছে। বিজেপির এমপিরা বলছে 100 দিনের কাজের টাকা দেব না, বাংলার বাড়ি করতে দেব না, রাস্তা করতে দেব না। ওরা নাকি সবার অধিকার এবার কেড়ে নেবে, নাগরিকার সব অধিকার নাগরিকের কেড়ে নেবে। 1 ইলেকশন 1 পার্টি, 1 গভর্নমেন্ট 1 লিডার, 1 কি আর বলবো, একটাই জামা কাপড় পরতে হবে, প্রচারবাবু যা বলে দেবেন। একটাই খাবার খেতে হবে, প্রচারবাবু যা বলে দেবে। ধর্মের অধিকার আপনাদের থাকবে না, অস্তিত্ব, তপশিলীদের কোনো অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, মতুয়াদের অস্তিত্ব থাকবে না, চাইদের অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। আর হিন্দু ভাবছেন আমাদের অস্তিত্ব থাকবে? থোড়াই থাকবে। এরা আমাদের হিন্দুত্ব বিশ্বাস করে না। আমরা যে মা তারার দেশের লোক, আমরা যে কঙ্কালী তারার দেশের লোক, আমরা যে কালী মন্দিরের দেশের লোক, আমরা যে রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব বিশ্বাস করি, আমরা বামাখাপার হিন্দুত্ব বিশ্বাস করি। আমরা, আপনাদের মনে পড়ে না স্বামী বিবেকানন্দের কথা? আমরা সেই হিন্দুত্ব বিশ্বাস করি যেখানে একই সাথে হিন্দুও বিরাজ করে, মুসলমানও বিরাজ করে, সংখ্যালঘুও বিরাজ করে। আদিবাসীরা তাদের জাহের থানে যায়, তাদের মাঝি থানে যায়, তপশিলি বন্ধুরা তাদের মতো করে তাদের ধর্মচর্চা করে, হিন্দুরা তাদের মতো করে ধর্মচর্চা করে। ভুলে গেছেন? আগে এসে কি বলতো? মমতা দি তো দুর্গা পূজা নেই করনে দেতা। বলেছিল কি বলেনি? মা বোনেরা বলেছিল কি বলেনি? ভুলে গেছেন? তো আমি এত চিৎকার করছি, রোদ্দুরে রোদ্দুরে ঘুরছি, আপনারা উত্তর দেবেন না?
যদি বলেন না বলেনি, আমি তাতে আপত্তি করব না, আপনার অধিকার। যেটা সত্যি আপনার মনে হবে আপনি সেটা বলবেন। মমতা ব্যানার্জি দুর্গাপূজা নেহি করনে দেতা বলেছিল কি বলেনি? সরস্বতী পূজা নেহি করনে দেতা বলেছিল কি বলেনি? আজও রোজ এসে বলছে বাংলায় নাকি মা বোনেদের সম্মানহানি হচ্ছে। আমি বলি উত্তরপ্রদেশে কি হচ্ছে? আগে নিজের দিকে তাকিয়ে দেখাও। বাংলার মা বোনেরা সম্মানিত, তারা ঘরের লক্ষ্মী, তারা মাদার, তারা আম্মা, তারা বিদ্যাবতী, তারা সতী, তারা সাবিত্রী, তারা অরুন্ধতী, তারা লক্ষ্মী, তারা সরস্বতী, তারা মাদার, তারা আম্মা, তারা ঘরও চালায়, তারা দেশও চালায়। আপনারা তো মেয়েদের পছন্দই করেন না। তা নাহলে আজ পর্যন্ত কোনো মহিলাদের কোনো সম্মানীয় জায়গায় দিয়েছেন? দেননি। রাষ্ট্রপতি পদটা তো আমাদের সবার জন্য, আমরা সবাই মিলেই দিয়েছি। তাও বিজেপির লোক ছাড়া দেন না। বিজেপি করলে সাতকুল মাপ, আর অন্যদের বেলায় বন্ধ ঝাপ। আপনারা কি ভাবছেন যে বিভাজনের রাজনীতি বিজেপি করছে, যে মিথ্যে কথার বলার রাজনীতি বিজেপি করছে, আপনারা কি বিশ্বাস করেন না? এই বিজেপি আজকে সিপিএম আর কংগ্রেসের হাত ধরেছে কেন? ওরা চায় সংখ্যালঘু ভোটটা কংগ্রেস আর সিপিএম নিয়ে নিক, যাতে তৃণমূল জিততে না পারে। আর তৃণমূল ছাড়া ওরা কাউকে ভয় পায় না। আর বাংলায় জেনে রাখবেন, আমাদের সাথে সিপিএমের কোনো সম্পর্ক নেই। 34 বছরের অত্যাচার আমরা দেখেছি। আর কংগ্রেস বাংলায় যেভাবে আমাদের রোজ গালি দেয়, বিজেপির বন্ধু হয়ে বাংলায় কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যদি বলেন দিল্লিতে আপনারা জিতে কি করবেন, ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আমরাই নিয়ে আসবো, জেনে রাখবেন। কিন্তু বাংলায় লড়াইটা তৃণমূল কংগ্রেসের। বাংলায় তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে, তত বেশি বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা জোরদার হবে। এই যে বলছে না ইসবার 400 পার, মনে আছে 2021-এ কি বলেছিল এখানে? ইসবার 200 পার, 100ই পার হতে পারেনি, 80 পার হতে পারেনি। আর প্রথম পেজে যে 107টা নির্বাচন হয়ে গেছে, বুক ধরফর করতে করতে শুরু করেছে। লোকে অত বোকা নয়, শুধু প্রচার করে লোককে ধোকা দিলে হবে? 100 দিনের কাজের টাকা নেই, আর রোজ তোমার মুখ প্রচার করছো, তাতে মিথ্যে কথা বলছো, তাতে টাকা আছে। আমি দেখলাম মাঝে মাঝে, আমি সংবাদ দেখি না, মাঝে মাঝে সুযোগ পেলে আমি একটু জলসা জি টিভির দিকে তাকাই, যেগুলো হচ্ছে সিরিয়ালগুলো দেখায়। হঠাৎ দেখছি কালকে বলছে বিনা পয়সার রেশন নাকি ওরা দিচ্ছে। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ জানিয়ে একটা হিসেব দিয়ে গেলাম। কোভিডের সময় কিছুদিন দিয়েছিল, তারপরে আবার বন্ধ করে দিয়েছিল। ইলেকশনের আগে 6 মাসের জন্য এই প্রকল্প চালু করেছে। কিন্তু বাংলায় জানেন আমাদের কত হাজার টাকা দিতে হয় বিনা পয়সায় রেশন দেওয়ার জন্য? আমাদের শেয়ার ছিল 9,000 কোটি টাকা, আর ওদের ছিল 7,000 কোটি টাকা। তাহলে 9 আর 7 কত হলো? 16। কিন্তু 2 বছর ধরে 12,000 কোটি টাকা আমাদের দেয়নি। তার মানে 30,000 কোটি টাকা আমরা দিই, রেশন তুমি দাও না। তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যেবাদীর দল, মিথ্যে কথার দল। 9 আর 7 16, 16 আর 12 কত হলো? 28,000 কোটি টাকা। এই টাকা তো আমরা দিয়েছি, তুমি 12,000 কোটি টাকা দাওনি। তুমি 100 দিনের কাজের 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দাওনি 3 বছর। আমাদের এমপিরা গিয়ে ধর্ণা দিয়েছে, মার খেয়েছে, প্রতিবাদ করেছে। বড় মন্ত্রী ছেড়ে দিন, খুদে মন্ত্রীরও কত তেল, যে একবার তেল মাছ ভাজার জন্য
এক ফোঁটা তেলও দিল না, একবারও তাদের সাথে দেখা করলো না। কিন্তু আমরা কথা দিয়েছিলাম, ওরা না দিলে আমরা দেব, দিয়ে দিয়েছি। 100 দিনের কাজে যারা টাকা পায়নি, 59 লক্ষ শ্রমিক, তাদের টাকা আমরা দিয়েছি কি দিইনি? ইয়েস অর নো? পেয়েছেন কি পাননি? আগামী দিনও জেনে রাখবেন, 100 দিনের কাজ যেটা বলতো দিত 30 দিন। আমরা আগের বারেও জব কার্ড হোল্ডারদের 45 দিনের কাজ করে দিয়েছি। এবার আমরা একটা নতুন পরিকল্পনা চালু করেছি, সেটা হচ্ছে কর্মশ্রী। 50 দিনের গ্যারেন্টি জব কার্ড হোল্ডারদের জন্য। দরকার নেই দিল্লির কাছে ভিক্ষা, রাজ্য সরকার টাকা দেবে আপনাদের, আপনারা কাজ করবেন, সময় মতো টাকা পাবেন। 50 দিনের জায়গায় যদি কেউ 60 দিন করতে পারেন, করবেন, আমরা টাকা দেব। আমরা পরিকল্পনা করে দিয়েছি। 11 লক্ষ বাড়ি, আগে আমরা 43 লক্ষ বাড়ি তৈরি করেছি। আমরাও হাজার হাজার কোটি টাকা দিয়েছি, তোমাদের একা টাকা নয়। তোমরা টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাও, আমাদের ভাগেরটা আমাদের দিতে চাও না। 6,84,000 কোটি টাকা। এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। রাজ্য কোনো ট্যাক্স তুলতে পারে না। আমরা ভেবেছিলাম ভালো হবে, কি দেখলাম এই 5 বছরে আমাদের এখান থেকে তুলে নিয়ে গেল দিল্লি 6,84,000 কোটি টাকা, আর আমরা এখনো পেলাম না 1,64,000 কোটি টাকা। আমাদের টাকা আমাদের দেওয়া হলো না। তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি। বাড়ির টাকা 3 বছর ধরে দিচ্ছে না, বলছে দুর্নীতি হয়েছে। দেখাও। আমি তো বলেছি, তোমরা 350 টিম পাঠিয়েছো, যা যা ক্ল্যারিফিকেশন চেয়েছো হয়ে গেছে। আমি নিজে প্রধানমন্ত্রীর সাথে 3 বার মিটিং করেছি গরিব লোকেদের জন্য। তিনি বললেন, आपका सरकार का साथ हमारा सरकार बैठेंगे, हमारा ऑफिसर लोग बैठ के तैयार करेंगे। 3 বার মিটিং হলো, কিছু পেলো না। সেই 11 লক্ষ লিস্ট যেটা তৈরি হয়ে পড়ে আছে গরিব মানুষের বাসার, আজ পর্যন্ত হয়নি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা ওদের ভিক্ষে চাই না। ডিসেম্বর মাসে প্রথম কিস্তি বাংলার বাড়ির 11 লক্ষ লোক পাবেন, এবং দ্বিতীয় কিস্তি, প্রথম কিস্তি খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন। রাস্তাঘাট, পথশ্রী প্রকল্প আমরা করছি না? করছি তো। এক দেউচা পাঁচমি হয়ে গেলেই বুঝবেন বীরভূমে কত লোক আসছে। এবং আর একটা ইন্ডাস্ট্রিয়াল, আমরা 6টা ইন্ডাস্ট্রিয়াল করিডোর করছি, তার মধ্যে আর একটা করা হয়েছে, সেটা হচ্ছে পানাগড় থেকে কুচবিহার, ওটাও কিন্তু বীরভূম হয়ে ঢুকবে। আমরা আর একটা বিকল্প রাস্তা করছি, যেটা হচ্ছে মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি কামারপুকুর হয়ে রামপুরহাটের মোড়গ্রাম হয়ে একেবারে এটা চলে যাবে বর্ধমানের নতুন গ্রাম হয়ে, ওটা চলে যাবে নর্থ বেঙ্গলের। অর্থাৎ আর একটা বিকল্প রাস্তা আপনাদের জন্য করে দিচ্ছি। এছাড়াও আরও 2,500 কোটি টাকায় একটা প্রকল্প নেওয়া হয়েছে। বন্যা হলে জল জমে যায়, ছোট ছোট সেতুগুলো ভেঙে যায়, সেইগুলো তৈরি করলে আর কিছুদিন লাগবে, কাজ চলছে, হয়ে গেলে বীরভূম জেলা, মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, সম্ভবত এই জেলাগুলো, হুগলি জেলা অনেক উপকৃত হবেন। এটা দামোদর অববাহিকা যে প্রোগ্রাম আছে, নিম্ন দামোদর অববাহিকা, সেটা হয়ে যাবে। সুতরাং আপনাদের এখানে বাইরে যাওয়ার প্রয়োজন নেই, চাকরির অসুবিধে নেই। কিন্তু বলুন তো মা ভাই বোনেরা আমার, বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ। পারে তারা দিতে? তাদের অপরাধ কি তারা জানলো না? 2016 চাকরি পেয়েছে। নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো। আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর রাগ হয়তো মেরে দেয়। অভিষেককেও তো খুন করতে গেছিলি,
ধরে ফেলেছিলাম আমরা। কিভাবে করেছিলি, তার বাড়ি পর্যন্ত রেকি করেছে, ফেস টাইমে ফোন করেছে, আপকা সাথ বাত করনে চাতি হু বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও, তাদের জেলে ভরে দাও, তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও। বলুন তো, সত্যিই যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে, তাহলে এত ভয় দেখানোর কি দরকার ছিল? ভোটের দিন লক্ষ্য রাখবেন, প্রতিবার কেষ্টকে ঘরবন্দি করত, তাতে ভোট আটকাতো, বীরভূমের মানুষ ভোট দিতেন। এবারে উদয়ন গুহকে বলেছিল অঞ্চলের বাইরে বেরোতে দেবো না, তাতেও দেখবেন কি হবে, ওই খুদে মন্ত্রী জিতবে। তো মানুষ অলরেডি তাদের রায় দিয়ে দিয়েছে। ইলেকশনের আগের দিন বিএসএফের লোকেরা যাচ্ছে বালুরঘাটে, আমি একটা চিঠি পেলাম, এফআইআর এর কপি, बॉर्डर एरिया जाच्छे गিয়ে বলছে आप लोग सब बीजेपी को वोट दो। तो तारा बोलेছে क्यों हम लोग बीजेपी के वोट देंगे, हम ठीक करेंगे किसको वोट देंगे। बोले देखेगा हमारा पावर देखाते গেছে গিয়ে গুলি চালিয়ে দিয়েছে। আর একজন হসপিটালে আমরা কেস করেছি, আমরা ছেড়ে কথা বলার লোক নই। শীতলকুচির ঘটনা মনে আছে, 4 জনকে গুলি করে মেরেছিল, 5 জনকে, 4 জন সংখ্যালঘু আর একজন রাজবংশী ভাই। আমি ছুটে গিয়েছিলাম, তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছেন। কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই, আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন। আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে, আপনাকে তো স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয়নি। আপনি বিজেপি করছেন, করুন, ভালো কথা, ভালো করে করুন, কিন্তু মনে রাখবেন যে কথাগুলো আপনি বলছেন, আমি আপনার বিরুদ্ধে কথা এখানে বলতাম না যদি কালকে আপনি এই বিবৃতিটা না দিতেন। আমি ফাঁসালে তো ভালো করে ফাঁসাতে পারতাম, কিন্তু আমি এসব করি না। তার কারণ আমি যেটা করি সেটা মানুষের কাজ করি। বিএসএফের জওয়ানরা গুলি চালিয়েছিল কার কথায়? শুধু এই প্রশ্নটা জিজ্ঞেস করুন, 5 জন যে মারা গেল তাদের জীবনের দাম কি আপনার কাছে আছে? আজকেও এখানে এসছেন, দয়া করে সরি কারো জীবন কাড়বেন না। পারলে জীবন দেবেন, কিন্তু জীবন কাড়বেন না। আজকে বিজেপির রাজনীতি জীবন কাড়ার রাজনীতি, হঠকারিতার রাজনীতি, বিভেদের রাজনীতি। আবার কত বড় সাহস, বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। এত বড় সাহস! বলে তৃণমূল কংগ্রেস তো নিজের সরকার নিজে ফেলবে। অত সস্তা নয়, তৃণমূল এখন রইল, সারা দেশও চালাবে আর তোমাদের কাছ থেকে বুঝে নেবে। লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখো, ওটা তোমার টাকা নয়, ওটা তোমার পরিচয়ের টাকা নয়, ওটা মায়ের আত্মগরিমার টাকা, ওটা আমার মা লক্ষ্মীর টাকা, ওটা আমার মাদারের টাকা, ওটা আমার আম্মার টাকা। লক্ষ্মীর ভাণ্ডার চলবে, 60 বছর বয়স হয়ে গেলেও প্রত্যেকে পাবেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। ওদের কাছে হাত পাততে হবে না, ওদের কাছে ভিক্ষা চাইতে হবে না। পরিষ্কার বলে যাই, বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন, পাবেন। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, পাবেন, ঐক্যশ্রী পাচ্ছিলেন, পাবেন, ইমাম মুয়াজ্জিমরা সম্মানিক পাচ্ছিলেন, পাবেন, পুরোহিতরা যারা পাচ্ছিলেন পাবে, লোকপ্রশাসন শিল্পীরা যা চলছিল চলবে। কৃষকদেরও 10,000 টাকা করে আমরা দিই বছরে সাহায্য করবার জন্য, তারাও পাবেন। মনে রাখবেন, কৃষকদের জমির ক্রপ ইন্স্যুরেন্সের টাকা বিনা পয়সায় করে দিই আমরা। এর জন্য আমাকে বছরে প্রায় 1,000 কোটি টাকা খরচা করতে হয়। কৃষকদের জমি মিউটেশনে কোনো টাকা লাগে না। এরকম অনেক কাজ আছে। আদিবাসীরা তাদের জমির পাট্টা
বিনা পয়সায় তারা পাবেন। চা বাগানের পাট্টা, যারা উদ্বাস্তুদের পাট্টা, এগুলো অপেক্ষা করা যাবে না। আমি জেলা পরিষদ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমি সরকারের সিদ্ধান্তটা বলে দিচ্ছি, উদ্বাস্তুদের পাট্টাটা যেন চটপট হয়ে যায়, কারণ কোনো উদ্বাস্তু থাকবে না। আর একটা কথা জেনে রাখবেন, এনআরসি হবে না। আমরা বাংলায় এনআরসি করতে দেব না। আর বিজেপি গেলে দেশ থেকেও এনআরসি উঠিয়ে দেবো। কে উঠিয়ে দেবো? ইউনিফর্ম সিভিল কোড উঠিয়ে দেবো। আজকে রাজস্থানে মাংস খাওয়া বন্ধ, মধ্যপ্রদেশে বন্ধ, উত্তরপ্রদেশে বন্ধ। ডিম খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, বার্লি খেতে হবে। বার্লি, কিছু বুঝলেন? বার্লি খেয়ে থাকবেন আপনারা। আর প্রচার বাবুরা এসে আপনাদের কাছে চার্লি বাবু সেজে ভোট চাইবেন। এই তো হয়ে গেছে আজকে জগৎটা। তাই পরিষ্কার বলে যাচ্ছি, আগামী দিন যদি নিজের অধিকার রক্ষা করতে চান, নিজের বাঁচার অধিকার চান, ছেলেমেয়েরা পড়াশুনো করছে, কন্যাশ্রী হোক, সাইকেল হোক, স্মার্ট কার্ড হোক, সংখ্যালঘুদের জন্য 4 কোটি আমি স্কলারশিপ দিয়েছি। আমার 1 লক্ষ কন্যাশ্রী আছে, কলেজ আছে, স্কুল আছে, ইউনিভার্সিটি আছে। মনে রাখবেন, ওবিসিদের টাকাও বন্ধ করে দিয়েছে। তাদের জন্য আমরা মেধাশ্রী করেছি, যজ্ঞশ্রী করেছি। আজ বাংলা থেকে আইএস আইপিএস হচ্ছে। আমাদের বাংলায় আমি আসার পরে সল্টলেকে একটা সত্যেন টেগর ইনস্টিটিউট করে দিয়েছিলাম। ডিএমএসপিরাও জেলায় জেলায় করেন। আমাদের বাংলা থেকে 13 জন এবার আইএস আইপিএস হয়েছে, তার মধ্যে ওই সেন্টার থেকেই 7 জন হয়েছে, মনে রাখবেন। অনেক ছেলেমেয়েরা আজকে ট্রেনিং পাচ্ছে, তাদের জন্য জেলায় জেলায় যজ্ঞশ্রী ট্রেনিং ক্যাম্প করা হচ্ছে। যারা WBCS হতে চান, যারা আইপিএস হতে চান, যারা WBPS হতে চান, যারা ইঞ্জিনিয়ার হতে চান, যারা ডাক্তার হতে চান, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কোথাও কিছু বাকি নেই। তাহলে কি হলো? অন্নপূর্ণার ভাণ্ডার, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী। সে যে আমার বঙ্গভূমি, সে যে আপনাদের বাংলা ভূমি, সে যে আপনাদের নিজের ভূমি, সে যে গণতন্ত্রের ভূমি, সে যে অধিকারের ভূমি, সে যে মা তারার ভূমি, সে যে পাথর চাপড়ির ভূমি, সে যে খ্রিস্টানদের ভূমি, সে যে হিন্দুদের ভূমি, যেটা বৌদ্ধদের ভূমি, খ্রিস্টানদের ভূমি, আদিবাসীদের ভূমি, তপশিলীদের ভূমি, বাউল ভাই বোনদের ভূমি, সকলের, সব ধর্ম সব জাতি, সব ধর্ম সব জাতি, নাম তার একতা এবং গণতন্ত্র আমাদের বিধাতা। এটাকে মাথায় রাখুন, এগিয়ে চলুন, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আর এবারে যদি মোদি জিতে যায়, দেশে কাউকে থাকতে দেবে না, কাউকে থাকতে দেবে না, কাউকে থাকতে দেবে না। নির্বাচন আর হবে না, অধিকার আর হবে না, রাস্তায় চলাফেরা আর করতে পারবেন না, মায়েরা সম্মানের সাথে বাঁচতে পারবেন না, তপশিলীরা তার তপস্যা ফিরে পাবেন না, আদিবাসীরা সম্মান পাবেন না, সংখ্যালঘুদের তো মুখেই বলে বাদ করে দাও, আর পেছনে লুকিয়ে লুকিয়ে বলে কি ভাই একটু ভোট হবে, একটু ভাগ করে দাও না, একটু বিজেপি, একটু কংগ্রেসকে দাও না, একটু সিপিএমকে দাও না। এসব অঙ্ক আমি বুঝি, এসব অঙ্ক আমি বুঝি। এরা হচ্ছে দুমুখ। কিন্তু জেনে রেখে দিন, নিশ্চিন্তে থাকুন সংখ্যালঘু ভাই বোনেরা, কোনো রকম সামাজিক নিরাপত্তা, আপনাদের জীবনের নিরাপত্তা ক্ষুণ্ণ হবে না আমরা থাকতে। এনআরসি নিয়ে কাউকে কারো অধিকার কেড়ে নিতে দেবো না। হিন্দু মা ভাই বোনেরা জানবেন, সম্মানের সাথে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, পাবেন, রূপশ্রী পাচ্ছেন, পাবেন, কন্যাশ্রী পাচ্ছেন, পাবেন, ঐক্যশ্রী পাচ্ছেন, পাবেন, বিনা পয়সায় রেশন পাচ্ছেন, পাবেন, পাট্টা পাচ্ছেন, পাবেন, সবটাই পাবেন, কোনোটাই কেড়ে নেওয়া যাবে না। আমরা মানুষের সরকার,
তাই আমি যাওয়ার আগে বলবো, কি খেলা হবে? কি মা বোনেরা রান্না করেন, কখনো কখনো চিৎকার করেন, কখনো বকাঝকি করেন, তখন কোথায় গলার জোর? আমি একা, আপনারাই তো আমার মামাটি মানুষ, আপনারা 100 বলেই আমি একা, আপনারা আমার 100। এবার বলুন তো, খেলা হবে? খেলা হবে? খুব জোরে খেলা হবে? 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 একটু মায়েরা উলুধ্বনি দিন তো, আর দোয়া করুন আল্লাহর কাছে। এই ভাইরা হাততালি কোথায় গেল? বোনেদের সম্মান জানিয়ে মায়েরা দিচ্ছে উলুধ্বনি এবং আল্লাহর কাছে চাইছে দোয়া, আর ভাইরা দিচ্ছেন তালি। একদিকে উলু দোয়া, অন্যদিকে তালি। এই নিয়ে বিজেপিকে করব মোড়া খালি, করব মোড়া খালি, করব মোড়া খালি। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের একতা, এটাই আমাদের সম্প্রীতি। আর বীরভূম রাঙামাটি, গামছাড়া ওই রাঙামাটির পথ আমার মনও ভুলায় রে। আমি এইটুকু বলে বলবো, 4 মিনিট সময় আমরা চেয়ে নেব। তার কারণ ইন্দ্রনীল আমাদের সাথে আছেন, অন্তত একটা কিছু করুক। আদিবাসী মেয়েরাও আছে, আউলরাও আছে, 5 মিনিট সময় চাইব। তার আগে বলবো, জেতাবেন তো? তৃণমূল কংগ্রেসের চিহ্ন কিন্তু জোড়া ফুল, মনে থাকবে তো? ওরা যতই আজে বাজে কথা বলুক, বিশ্বাস করবেন না। সোশ্যাল নেটওয়ার্কে ছবি তৈরি করে ফেক ভিডিও দিচ্ছে, বিশ্বাস করবেন না। মিডিয়াকে জোর করে বলছে তোমাকে এটা বলতে হবে, নালে মিডিয়া বন্ধ করে দেবো, তারা ভয়ে বলছে। তাই আপনাদের বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ভোট দিন, ভোট দিন। এই পেছনে যারা আছে গলায় আওয়াজ নেই কেন? ভোট দিন, ভোট দিন, সকাল সকাল ভোট দিন, গরম ঢুকে ভোট দিন, বৃষ্টি ঢুকে ভোট দিন, ধমকানি রূপে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, অধিকার রক্ষার্থে ভোট দিন, এনআরসির বিরুদ্ধে ভোট দিন, ক্যারি বিরুদ্ধে ভোট দিন, ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে ভোট দিন, লক্ষ্মীর ভান্ডারে ভোট দিন, ঐক্যশিরায় ভোট দিন, মানুষের স্বার্থে ভোট দিন। মিথ্যে কথা বলে বেড়াচ্ছে যারা, জল স্বপ্ন প্রকল্পেও আপনাদের এখানে 3,70,000 টার্গেট আছে। 2025-এর মধ্যে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে জল পৌঁছে যাবে। এখানেও 75% টাকা আমরাই দিচ্ছি। আর প্রচারবাবু মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন, একদিন মিথ্যে কথা বলতে বলতে হারিয়ে যাবে। ঘাবড়ে গিয়েছেন। আমি বলি, ঘাবড়াচ্ছেন কেন? গরম আছে, একটু আমসত্ত্ব খান, একটু আমের রস খান, একটু লেবুর রস খান, একটু দই খান, টক দই খান, শরীরটা ভালো রাখুন। আপনার সুস্থতা কামনা করি আপনাদের সকলের। কিন্তু মনে রাখবেন, বোমা ফাটিয়ে মানুষের চাকরি খাবার চেষ্টা করবেন না, তাহলে তাদের পাশে আমি ছিলাম, আছি এবং থাকব, এবং এই লড়াইয়ে আমরা জিতব, এটা মাথায় রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জোহার, জয় বাংলা, 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 জয় বাংলা। মামাটি মানুষ, মামাটি মানুষ, মামাটি মানুষ, মামাটি মানুষ। এবার মা বোনেরা, আপনাদের যদি পছন্দ হয় হাততালি দেবেন, আর যদি ভাইদের ভালো লাগে তারাও মাঝে মাঝে একটু তালি দিয়ে দিয়ে ধ্বনিতে ধ্বনিতে আওয়াজ তুলবেন, সংস্কৃতির আওয়াজ, একতার আওয়াজ। হোক একটা জোরে হাততালি হোক। 1 2 1 2 3 4
ditang 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 tang abe topa এইটি ভাগারা করলি আবে তপা এইটি ভাগারা করলি এ দেশ তোমার আমার আর আমরা গড়ি খামার এ দেশ তোমার আমার আর আমরা গড়ি খামার আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বনটাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে যায় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং ditang 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 tang abe topa এইটি ভাগারা করলি abe topa এইটি ভাগারা করলি বিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন বিন্দারে পলাশের বন পালাবো মন নঙ্গি ইঁদুরে ঢোল কাটে ইঁদুরে ঢোল কাটে ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে আমার বধুরাইত কানা বাড়ির পথে আনা গোনা আমার বধুরাইত কানা বাড়ির পথে আনা গোনা দিন সবাই উঠে ধান কুটে দিন সবাই ধান উঠে উঠে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে দিতাং তাং দিতাং তাং ditang 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 tang abe topa এইটি ভাগারা করলি abe topa এইটি ভাগারা করলি ditang ditang বলিম কে মাদলে তান তোলে ditang ditang বলিম কে মাদলে তান তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় দিতাং তাং দিতাং তাং ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa এইটি ভাগারা করলি abe topa এইটি ভাগারা করলি abe topa এইটি ভাগারা করলি হ্যালো ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa এইটি ভাগারা করলি abe topa এইটি ভাগারা করলি ditang ditang বলি কে মাদলে তার তোলে কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় আই ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নূতন জীবন গড়িয়ায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় ditang tang ditang tang ditang 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 tang abe topa এইটি ভাগারা করলি abe topa এইটি ভাগারা করলি